নিশ্চিত নবোদয় বই থেকে সমাধান অধ্যায় 24। এখানে আমরা পাই দুটি বস্তুর দামের মধ্যে তুলনা। অর্থাৎ দুটো বস্তু থাকবে, মানে দুটো বস্তুর মধ্যে 1 নম্বর আর 2 নম্বর দুটো বস্তু ধরো, এর একটা দাম থাকবে, এর একটা দাম থাকবে। এই দামের মধ্যে কম্পেয়ার করব আমরা। এটার দাম জানা থাকলে এটার জানা থাকবে না, এটার জানা থাকলে এটার জানা থাকবে না, বা কোনোটারই জানা নেই দাম। এই দুটোর মধ্যে দামের একটা তুলনা করে দিয়ে তারপরে বললো এর দাম কত, এর দাম কত। এই ধরনের সমস্যার সমাধান আমাদের করতে হবে। আজকে আমরা যে ভিডিও ক্লাসটি করছি আমাদের নিশ্চিত নবোদয় বই থেকে, সেটা হচ্ছে 102 নম্বর ভিডিও ক্লাস। এখানে আমরা 12টি সমস্যা পাবো। এখানে আমরা 12টি যে সমস্যা পাবো তার সমাধান করব। একে একে আমরা সমাধান কৌশলগুলোকে শিখে নেওয়ার চেষ্টা করব। তাহলে এক দাগে যে সমস্যাটি রয়েছে, এক দাগের সমস্যাটি আগে আমরা পড়ি, ভালো করে মন দিয়ে পড়ে দেখো। 5 কেজি চালের দাম এবং 3 কেজি আটার দাম সমান। তাহলে আমরা একটা দামের তুলনা পেলাম। কি পেলাম? যে 5 কেজি চাল, এর যা দাম 3 কেজি আটা, 3 কেজি আটা এর যে দাম, এই দুটো সমান। এবার 2 কেজি আটার দাম 20 টাকা হলে 1 কেজি চালের দাম কত? এর মধ্যে আটার দামটা তুমি জানো। আটার দাম কত? 2 কেজি সমান সমান 20 টাকা, 1 কেজি সমান সমান 10 টাকা, আর 3 কেজি সমান সমান 3 কেজি সমান সমান 10 গুণ 3 সমান সমান 30 টাকা। এটা তুমি জানো। এই যে যে দামটা তুমি জানতে পারলে, এই দামটা জানার পর তোমাকে চালের দামে যেতে বলেছে। এইসব অঙ্কের মধ্যে কিছু সহজ হতে পারে, কিছুটা আবার জটিলতা থাকতে পারে। যেভাবেই হোক না কেন এই ধরনের সমস্যার সমাধান আমাদের করতে হয়। তো এই সমস্যার সমাধান করার জন্য আমরা প্রতিটা সমস্যা যেভাবে সমাধান কৌশলে এসে স্টেপ বাই স্টেপ যাব, তুমি খাতাতে নোট ডাউন করবে। সিডাব্লিউ তোমাকে এখনই নোট করতে হবে। সবুজ কালি দিয়ে তুমি সিডাব্লিউ নোট করো, এবং এর পরে যে এইচডাব্লিউ এবং যে কালি বলে দেবো সেটা দিয়ে তোমাকে মেনটেন করতে হবে। তাহলে আপাতত তুমি খাতা পেন সামনে নিয়ে বসো, এক দাগের সমস্যার সমাধানটা দেখে নাও। যে আমরা কি জানি যে 2 কেজি, এখানে দেখো 2 কেজি, এভাবে লিখে লিখে করো। 2 কেজি আটার দাম, আটার দাম সমান সমান 20 টাকা। ঐকিক নিয়ম, 1 কেজি আটার দাম কম হবে, সেটা কত হবে? 20/2 টাকা। আর 1 কেজির যা দাম হবে, 3 কেজির দাম তার থেকে বেশি হবে। তাহলে 20/2, 1 কেজির দাম ছিল, 3 কেজির দাম তার থেকে বেশি। তাহলে এটা সমান সমান 30 টাকা। এই, তাহলে 3 কেজি আটার দাম 30 টাকা। এখানে বলেছে 5 কেজি চালের দাম আর 3 কেজি আটার দাম সমান। তাহলে আমি লিখব, যেহেতু 3 কেজি আটার দাম, 3 কেজি আটার দাম সমান সমান 5 কেজি চালের দাম। এটা আমরা জানি, এটা আমাদের বলে দিয়েছে কন্ডিশনটা। এখানে এখানে দেখো কন্ডিশনটা এটাই বলে দিয়েছে প্রশ্নের মধ্যে। তাহলে এটা যদি আমাদেরকে বলা থাকে, তাহলে আমরা এবার কি লিখব? যে সুতরাং আমরা বলতে পারি 5 কেজি চালের দাম, 5 কেজি চালের দাম সমান সমান ওই 30 টাকা। এইটা, তাহলে 1 কেজি চালের দাম কত? কম হবে, 30/5 সমান সমান 6 টাকা। এবার আমাকে উত্তর লিখতে হবে। পুরো অঙ্কটা সমাধান করার পর তোমাকে এবার উত্তর লিখতে হবে 1 কেজি চালের দাম কত। এভাবে তোমাকে লিখতে হবে যে 1 কেজি চালের দাম, 1 কেজি চালের দাম সমান সমান 6 টাকা। এই পর্যন্ত যদি তুমি লিখতে পারো, তোমার সম্পূর্ণ সমস্যার সমাধান করা হয়ে গেল। এইভাবে সম্পূর্ণটা লিখে লিখে করো। সিডাব্লিউ আশা করছি তুমি কমপ্লিট করছো। যাব পরবর্তী সমস্যায়। পরবর্তী সমস্যায় কি বলছে দেখি। 2 দাগের সমস্যা। 2 দাগের সমস্যায় আমরা যেটা পাচ্ছি যে 4টে আপেলের দাম এবং 6টা বেদানার দাম সমান, অর্থাৎ দামের তুলনা করা হয়ে গেল। এই তুলনার পরে ভিত্তি করে 1 ডজন বেদানার দাম 72 টাকা হলে আপেলের ডজন কত টাকা? তাহলে আমরা এখানে লিখতে পারি
এক ডজন, তাই তো? এক ডজন সমান সমান 12 পিস, 12 পিস বেদানার দাম। বেদানার দাম সমান সমান 72 টাকা। সুতরাং আমরা বলতে পারি এক পিস, এক পিস বেদানার দাম সমান সমান 72/12 টাকা। বেদানা এখানে 6টা লেখা আছে না? তাহলে এখানে আমি লিখতে হবে 6 পিস বেদানার দাম সমান সমান 72/12, একটার যা দাম তার 6 গুণ। তাহলে এখানে 12কে 6 দিয়ে কাটলে 2 হয়, এখানে 36 হয়, সমান সমান 36 টাকা। তাহলে 6টা বেদানার যা দাম তার দাম 36 টাকা। তাহলে 4টে আপেলের দামও তাই। এখানে এই কথাটা লিখতে হবে, যেহেতু যেহেতু 6টা বেদানার দাম সমান সমান 4টে আপেলের দাম, এই কথাটা লিখতে হবে। এটা যেহেতু এটা আছে, সুতরাং এবার আমি বলতে পারি 4টে আপেলের, পুরোটা লিখে নাও, দাম সমান সমান 36 টাকা। এবার উত্তর কি দিয়েছে? আপেলের ডজন কত? ডজন মানে 12টা। তাহলে আমি লিখবো একটা আপেলের দাম সমান সমান 36 টাকাকে 4 দিয়ে ভাগ করে দেব। আর একটার যা দাম আছে তার তুলনায় 12টার দাম বেশি হবে। তাহলে কি লিখবো? একটার দাম হচ্ছে 36/4 টাকা, 12টার দাম বেশি, এইটা লিখলাম। 4 দিয়ে কাটলে 3 হবে, 3 6 18, 3 3 9 আর 1 10, 108 টাকা। উত্তর কি লিখবো? আপেলের, আপেলের এখানে যা চেয়েছে সেটা আসো, আপেলের ডজন কত টাকা? চলে আসো, আপেলের ডজন 108 টাকা। তোমার অঙ্ক সম্পূর্ণ সঠিক হয়ে গেল। পুরো অঙ্কটা দেখার পরে তোমাকে এইভাবে সমাধান করতে হবে, যেটা তুমি এখনই সিডাব্লিউতে করছো। যাব পরবর্তী সমস্যায়, 3 দাগে। 3 দাগের সমস্যায় বলছে যে 5 কেজি আমের দাম এবং 6 কেজি কলার দাম সমান। আমি কম্প্যারিজনটা পেয়ে গেলাম, দুটো বস্তুর দামের তুলনা করে ফেলেছি। 1 কেজি আম এবং 1 কেজি কলার দাম একত্রে 11 টাকা হলে 2 কেজি আমের দাম কত? এখানে দেখো, আগের যে দুটো সমস্যা আমরা করলাম, আগের দুটো সমস্যাতে একটা জানা ছিল, একটার দাম জানা ছিল। এক্ষেত্রে কি হলো? কোনোটার দামই তুমি জানো না, কোনোটার দাম জানা নেই, তোমার জানা নেই। তাহলে আগের নিয়মে কিন্তু এই সমস্যার সমাধান আমরা করতে পারছি না। এবার কি হবে? এবার আমাকে উত্তর করতে গেলে একটু অন্য পদ্ধতিতে যেতে হবে। এখানে লিখতে হবে যে আহ, এক এখানে 2 কেজি আমের দাম কত টাকা সেটা চেয়েছে, তাই তো? তাহলে যারটা চাইবে সেটাতে আমি কনভার্ট করে নেব। তাহলে 2 কেজি আমের দাম কত, এটাকে ডান পাশে লিখি। এবার 6 কেজি কলার দাম, কলার দাম সমান সমান 5 কেজি আমের দাম, আমের দাম। তাহলে 1 কেজি কলার দাম সমান সমান 5/6 কেজি আমের দাম, আমের দাম লেখো সিডাব্লিউতে। 1 কেজি, এখানে যে কয় কেজি বলবে সেই কয় কেজিতে কনভার্ট করব। এখানে 1 কেজি বলেছে বলে 1 কেজিতে কনভার্ট করলাম। এখানে 2 কেজি, 2 কেজি যদি থাকতো এখানেও 2 কেজি আমাকে কনভার্ট করতে হতো। যেহেতু নেই, তাহলে অঙ্কটা একটু সহজ হলো। তাহলে 1 কেজি কলার দাম যেটা আছে সেটা এত কেজি আমের দামের সমান। তাহলে এবার আমরা লিখি 1 কেজি কলা যোগ 1 কেজি আম এর দাম সমান সমান, সংক্ষিপ্ত আকারে করছি, 11 টাকা। 1 কেজি কলা মানে কি লিখলাম একটু আগে?
5/6 কেজি আম। তাহলে 1 কেজি কলার পরিবর্তে লিখব 5/6 কেজি আম প্লাস 1 কেজি আম সমান সমান 11 টাকা। এবার চলে যাই 5/6 প্লাস 1 এত কেজি, জাস্ট কেজি কথাটারে পরে লিখছি, সমান সমান 11 টাকা। এবার 6 লসাগু হলো 5 আর এদিকে 6 সমান সমান 11/6 কেজি আমের দাম সমান সমান 11 টাকা। 1 কেজি আমের দাম সমান সমান 11/6 সমান সমান 11/11 ইন্টু 6 টাকা। এটা কাটলো, তাহলে 6 টাকা। তাহলে 1 কেজি আমের দাম 6 টাকা আমি বের করলাম। এখানে 2 কেজি আমের দাম চেয়েছে, তাহলে এখানে চলে আসবো। 2 কেজি আমের দাম সমান সমান 6 গুণ 2 সমান সমান 12 টাকা। উত্তর লেখো। 2 কেজি আমের দাম সমান সমান 12 টাকা। সম্পূর্ণ অঙ্কটা তোমার কমপ্লিট হয়ে গেল। এইভাবে তোমাকে সম্পূর্ণ অঙ্ক লিখে সমাধান করতে হবে। এই আমার সম্পূর্ণ সমাধান হয়ে গেল। যাব পরবর্তী সমস্যায়। 4 দাগে একটি শার্ট এবং একটি প্যান্টের দাম একত্রে 750 টাকা। এ পর্যন্ত কিন্তু তুলনা পায়নি, কোনো দামের তুলনা হয়নি। একসাথে দুটোর দাম 750 টাকা। একটি প্যান্টের দামের অর্ধেক দাম দিয়ে একটি শার্ট কেনা যায়। 6টি শার্টের দাম কত? এইবার তুলনাটা পেয়ে গেছি। একটা প্যান্টের দামের অর্ধেক দাম দিয়ে একটি শার্ট কেনা যায়, অর্থাৎ একটি প্যান্টের দামের অর্ধেক মানে 1/2। অর্ধেককে আমি 1/2 অংশ লিখবো। 1/2 অংশ সমান সমান একটি শার্টের দাম। এই কথাটা যখন জানি, তাহলে একটা প্যান্টের দাম লেখো এখানে। একটা প্যান্টের দাম সমান সমান এই 1/2 অংশ, অর্ধেক অংশ সমান সমান যদি একটা জামার দাম হয়, তাহলে একটা প্যান্টের দাম সমান সমান হবে দুটো শার্টের দাম হয়ে যাবে। তখন দুটো শার্টের দাম হয়ে যাবে। একটা প্যান্টের দাম সমান সমান দুটো শার্টের দাম। এবার কি করব? এখানে একটা শার্টের দাম আর একটা প্যান্টের দাম একত্রে 750 টাকা। এই জায়গাটা এবার আসো। এবার লিখব একটা প্যান্ট প্লাস একটা শার্ট সমান সমান 750 টাকা। একটা প্যান্ট মানে কয়টা শার্ট? দুটো শার্ট, এটা আমরা বলতে পারি। প্লাস আরো একটা শার্ট সমান সমান 750 টাকা। এবার কি করব? দুটো শার্ট আর একটা শার্ট মিলিয়ে 3টে শার্টের দাম, এবার পুরোটা কথায় লিখে করি। শার্টের দাম সমান সমান 750 টাকা। একটা শার্টের দাম কম হবে 750/3 টাকা। এবার প্রশ্নে কি চেয়েছে? 6টি শার্টের দাম কত? দেখো, এখানে শার্টের দাম প্রশ্নে চেয়েছে বলে আমি কিন্তু এখানে কম্পেয়ার করার সময়, আমি এই যে দুটো দাম যখন লিখেছি, এই কম্পেয়ার করার সময় আমি কিন্তু ডান পাশে শার্টের দামটাকে লিখেছি। এটা মাথায় রাখবে। তাহলে এবার 6টি শার্টের দাম সমান সমান 750/3 গুণ 6 এত টাকা সমান সমান, এটা কাটলে হয় 2, 1500 টাকা। তাহলে উত্তর কি লিখব? 6টি শার্টের দাম 1500 টাকা। এই পর্যন্ত। তাহলে আমার সম্পূর্ণ সমস্যাটি পড়া এবং তার সমাধান করার কৌশলটা আমি এইভাবে করে নিলাম। এবার আসতে হবে আমাকে
পরবর্তী সমস্যায়। তার আগে তুমি এই সিডাব্লিউতে এই সমস্যাটি সম্পূর্ণ সমাধান করে নাও। সিডাব্লিউতে তোমাকে দেখাতে হবে। যাব এই সমস্যা 5 দাগে। 30 টাকা দরে দরে 4 ডজন লিচু না কিনে 6টি আনারস কেনা হলো। দামের তুলনা পেয়ে গেছি। দামের তুলনা আমি পেয়ে গেছি। দুটি আনারসের দাম কত? 30 টাকা ডজন দরে 4 ডজন লিচু। তাহলে 30 টাকা করে 1 ডজন। এখানে আমি সমাধানে চলে আসি যে 1 ডজন লিচুর দাম সমান সমান 30 টাকা। এটা আমার এখানে বলা আছে এখানে। তাহলে 4 ডজন লিচুর দাম সমান সমান 30 টাকা ইন্টু 4, 120 টাকা। এই 120 টাকা দিয়ে আমি 6টি আনারস কিনতে পারতাম। তাহলে 6টি আনারসের দাম, এবং আমি বলতে পারি এই কথা, সুতরাং এই কথাটা বলা যায়, আনারসের দাম সমান সমান 120 টাকা। হয়ে গেল। 6টি আনারসের দাম যদি 120 টাকা হয়, একটি আনারসের দাম কত? 120/6 টাকা। আর এখানে উত্তর চেয়েছে দুটো আনারসের দাম কত। দুটো আনারসের দাম 120/6, তার সাথে 2 গুণ, তাহলে 40 টাকা। এবার আমাকে উত্তর লিখতে হবে। উত্তরে কি লিখব? দুটি আনারসের দাম 40 টাকা। তাহলে আমার কমপ্লিট হলো এই পুরো সমস্যাটা। এখানে পুরো সমস্যাটা দেখলে এই পুরোটা কমপ্লিট করতে হবে, যেটা তোমার সিডাব্লিউ তুমি করছো আশা করছি। যাব পরবর্তী সমস্যায়। 6 দাগে। 30 টাকা কেজি দরে 6 কেজি চিনি কিনে তুমি বাজার থেকে বাড়ি এসেছো। এটুকু পড়ে নাও। এবার তুমি হিসাব করে দেখলে অর্ধেক পরিমাণ চিনি এবং আরো 2 কেজি আখের গুড় কেনা সম্ভব ছিল। 1 কেজি আখের গুড় এবং 1 কেজি চিনির দাম একত্রে কত টাকা? একদম সিম্পল ভাবে সমস্যাটি ভাবতে ভাবতে আমরা এগিয়ে যাব। আসো সমাধানে আসি। 30 টাকা কেজি দরে 6 কেজি চিনি কিনেছো। তাহলে 6 কেজি, দরে মানে প্রতি কেজি, এই দরে মানে প্রতি কেজি, 6 কেজি চিনির দাম কত? 6 কেজি চিনির দাম 30x6 টাকা। এবার দেখো তুমি হিসাব করে দেখলে অর্ধেক পরিমাণ চিনি, অর্ধেক পরিমাণ চিনি মানে 3 কেজি চিনি। তাহলে 1 কেজি চিনির দাম সমান সমান 30x6/6। 3 কেজি চিনির দাম 30x6 ভাগ 6 ইন্টু 3 টাকা সমান সমান 90 টাকা। তাহলে আমরা তো জানি 1 কেজি চিনির দাম যদি 30 টাকা হয়, তাহলে 3 কেজির দাম কত হয়? 90 টাকা হয়। এটা তো আমরা বুঝতেই পারছি এখানে, তবু আমরা বের করে দেখালাম। এবার কি করব? এবার এই যে 3 কেজি, এই জায়গাটা বোঝো, এই যে 90 টাকা তোমার, এই যে 90 টাকাটা এটা কিসের দাম? এটা হচ্ছে 3 কেজি চিনির দাম। 3 কেজি চিনির দাম। তুমি ওই 3 কেজি চিনি না কিনে তুমি কি করেছো? 2 কেজি আখের গুড় কিনেছো। এই 3 কেজি চিনির যে দাম হলো সেই দামটা তুমি বাঁচিয়ে 2 কেজি গুড় কিনে ফেলেছো। তাহলে এবার বলো তো আমাকে, 2 কেজি গুড়ের দাম কত? 90 টাকা না আরো বেশি? এই টাকাটা দিয়ে আমি চিনি না কিনে আমি তো গুড় কিনেছি। তাহলে এইটুকু গুড়ের দামই কিন্তু এই 90 টাকাটা। সুতরাং আমরা এবার লিখতে পারি যে 2 কেজি আখের গুড়ের দাম, 2 কেজি গুড়ের দাম সমান সমান 90 টাকা। এই কথাটা কিন্তু লেখা যায়। 1 কেজি গুড়ের দাম সমান সমান 90/2, 45 টাকা। এবার দেখো প্রশ্নে কি চেয়েছে?
1 কেজি আখের গুড় আর 1 কেজি চিনির দাম একত্রে কত? তাহলে আমি কি লিখবো? সুতরাং আমি লিখবো 1 কেজি আখের গুড় ও 1 কেজি চিনির দাম সমান সমান 1 কেজির দাম 45 টাকা আর চিনির দাম হচ্ছে 30 টাকা। এই দুটো একত্রে লিখলে হয় কত? 75 টাকা। উত্তরে কি লিখবো? এই একই কথা আমাকে লিখতে হবে যে 1 কেজি আখের গুড়, পুরো কথাটা এবার লিখে দিচ্ছি। 1 কেজি আখের গুড় এবং 1 কেজি চিনির দাম একত্রে 75 টাকা। এই পুরোটা আমাকে এইভাবে লিখতে হবে, তাহলে আমার কমপ্লিট হয়ে গেল। এই পুরোটা তোমাকে লিখে এইভাবে অঙ্কটাকে সমাধান করতে হবে। অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যার মধ্যে পড়ে। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ JNV/ST এই ধরনের সমস্যা আসতে দেখা যায়। যাব পরবর্তী সমস্যা 7 দাগে। 11টি গরুর দামে 20টি ছাগল পাওয়া যায়। দুটো বস্তুর দামের কম্পেয়ার করে ফেলেছি। একটি ছাগলের দাম এত টাকা হলে একটি গরুর দাম কত? ভেরি ভেরি ইজি অঙ্ক, অর্থাৎ ভেরি ভেরি সহজ। কি সহজ অঙ্ক 7 দাগে এসে পেলাম। তাহলে একটা ছাগলের দাম 5,500 টাকা, 20টি ছাগলের দাম কত? তাহলে এবার সমাধানে আসি আমি। একটি ছাগলের দাম 5500 টাকা। সুতরাং 20টি ছাগলের দাম কত? 20টি ছাগলের দাম 5500 ইন্টু 20 টাকা সমান সমান 000। আবার 2 দিয়ে 5 দুগুণে 10, 5 দুগুণে 10 আর 11, এত টাকা। এই যে টাকাটা পেলে এটা কিন্তু 11টা গরুর দাম। কেন 20টা ছাগলের দাম আর 11টা গরুর দাম সমান? সুতরাং আমি বলতে পারি 11টা গরুর দাম সমান সমান 11-র পরে এই 4টে শূন্য, এত টাকা। তাহলে একটা গরুর দাম সমান সমান 11, 4টে শূন্য ভাগ 11 সমান সমান 1, এই 10,000 টাকা। তাহলে উত্তরে কি লিখবো? উত্তর চেয়েছে একটি গরুর দাম সমান সমান 10,000 টাকা। পুরোটা লিখে করতে পারলে তোমার CW কমপ্লিট হবে। এটা সহজ অঙ্ক ছিল, খুব একটা অসুবিধা হবার কথা নয়। এখানে যাব পরবর্তী সমস্যা 8 দাগে। 4টে কমলা লেবুর দাম এবং 5টা আপেলের দাম সমান। তুলনা কিন্তু হয়ে গেল আমার, দেখো তুলনা করে ফেলেছি। আসবো পরের লাইনে। একটি কমলা লেবুর দাম 5 টাকা হলে 25 জনের মধ্যে একটি করে কমলা লেবু এবং একটি করে আপেল বিতরণ করতে মোট কত টাকা খরচ হবে? তো এই জায়গায় আমি একটা লেবুর দাম জানি, তাহলে আমার একটা আপেলের দাম বের করতে হবে। তাহলে 4টে কমলা লেবুর দাম এবং 5টা আপেলের দাম সমান। তাহলে একটা কমলা লেবুর দাম 5 টাকা। সমাধানে আসি। একটা কমলা লেবুর দাম সমান সমান কত? 5 টাকা। তাহলে এখানে 4টে কমলা লেবু আছে। 4টে কমলা লেবুর দাম সমান সমান 5 গুণ 4 সমান সমান 20 টাকা। কমপ্লিট। এই 4টে কমলা লেবুর যা দাম সেটা কিন্তু 5টা আপেলের দামের সমান। সুতরাং আমি বলতে পারি 5টা আপেলের দাম সমান সমান 20 টাকা। তাহলে একটা আপেলের দাম কত? 20 ভাগ 5 সমান সমান 4 টাকা। এবার আসা যাক, একটা
একটা আপেল প্লাস একটা কমলা লেবু, এইটা যদি আমরা এর দাম করি, এর দাম কত? এর দাম হচ্ছে একটা আপেল 4 টাকা, একটা কমলা লেবু 5 টাকা, সমান সমান 9 টাকা। তাহলে এই এই একটা করে এক একজনকে দেব, এরকম 25 জনের মধ্যে আমাকে দিতে হবে। তাহলে আমি কি করব? একজনের জন্য আমার কত টাকা খরচ হচ্ছে? একজনকে কি করব? একটি কমলা লেবু একটি আপেল দেব। তাহলে একজনের জন্য খরচ হবে সমান সমান 9 টাকা। তাহলে 25 জনের জন্য কত খরচ হবে? সমান সমান 9 × 25, তাহলে 225 টাকা। মোট কত টাকা খরচ হবে? উত্তর আমি এবার লিখব। তাহলে উত্তরে কি লিখব? মোট 225 টাকা খরচ হবে। এই, তাহলে আমরা পুরো সমস্যাটা দেখে নিই আর একবার, এবং তার সমাধানটাও দেখে নিই। এই হচ্ছে আমাদের পুরো সমস্যা, এবং তার পুরো সমস্যার সমাধান এইটুকু। এটা তোমার CW-তে কমপ্লিট করে ফেলবে এক্ষুনি। যাব পরবর্তী সমস্যা 9 দাগে। 2 কেজি আমের দাম এবং 2 কেজি শসার দাম একত্রে 100 টাকা। 2 কেজি আমের দামে 3 কেজি শসা পাওয়া যায়। এই যে কম্প্যারিজনটা পেয়ে গেলাম, তুলনাটা কিন্তু আমি পেয়ে গেছি। তুলনা আমার জানতে হবে প্রতি কেজি শসার দাম কত। তাহলে 2 কেজি আমের দামে 3 কেজি শসা পাওয়া যায়। আমার উত্তরে কিন্তু পেয়েছে শসার দাম। তাহলে আমি এখানে কি লিখবো? এবার সমাধানে আসো। এখানে লিখবো 2 কেজি আমের দাম, 2 কেজি আমের দাম, 2 কেজি আমের দাম সমান সমান 3 কেজি শসার দাম। 3 কেজি শসার দামটা লিখে নিলাম। 1 কেজি আমের দাম, আচ্ছা এখানে যেহেতু 2 কেজি 2 কেজি বলেছে আর 1 কেজিতে আমার যেতে হচ্ছে না এখানে, তাহলে আমি এখানে কি লিখতে পাচ্ছি? এটা একটু সহজ হয়ে গেল আমার কাছে, এক লাইন কম। 2 কেজি আম প্লাস 2 কেজি শসা সমান সমান 100 টাকা। 2 কেজি আমের পরিবর্তে আমি কি লিখতে পারি? 3 কেজি শসা লিখতে পারি। এখানে লিখবো 3 কেজি শসা, আম না লিখে শসা লিখলাম। আবার 2 কেজি শসার দাম, এখানে তো 2 কেজি ছিলই, আর এখানে 2 কেজি আমের পরিবর্তে 3 কেজি শসা লিখলাম। তাহলে এবার কি করব? এটা সমান সমান 100 টাকা। 2 আর 3 5 কেজি, তাহলে 5 কেজি শসা সমান সমান 100 টাকা। এবার কি লিখব? 1 কেজি শসা, 1 কেজি শসা সমান সমান 100 টাকাকে 5 দিয়ে ভাগ করে দাও, 20 টাকা। উত্তরে কি চেয়েছে? প্রতি কেজি শসার দাম কত? এইভাবেই লেখো, প্রতি কেজি শসার দাম 20 টাকা। চলে আসো, সমাধান কমপ্লিট। এই পর্যন্ত একদম সহজ একটা সমস্যা, কিন্তু এই সমস্যাটা আমার কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে মনে হলো। পরীক্ষা এরকম আসে। যাব 10 দাগে। 10 দাগে কি বলছে? একটি বাগানে যতগুলি আম গাছ আছে প্রত্যেকটিতে ততগুলি করে আম আছে। ওই বাগানে 25টি আম গাছ আছে, বাগানের সব আম বিক্রি করে এত টাকা পাওয়া গেল। 6টি আমের দামে 5টি পেয়ারা পাওয়া যায়। এই দেখো আবার কম্প্যারিজনটা এখানে পেয়ে গেছি। এই 5টি পেয়ারা পাওয়া যায়, একটি পেয়ারার দাম কত টাকা? অর্থাৎ দুটো অধ্যায়, বর্গমূল আর এই দামের তুলনা, দুটো অধ্যায়ের অঙ্ক আজকে একসাথে করছি। তাহলে এই অঙ্কটা আমার কাছে ভেরি 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 ইম্পর্টেন্ট একটা সমস্যা। এবার কি করব? একটি বাগানে যতগুলি আম গাছ আছে প্রত্যেকটিতে ততগুলি করে আম আছে। ওই বাগানে 25টি আম গাছ আছে। তাহলে আমাকে সমাধানে কি করতে হচ্ছে?
25টি আম গাছ, 25টি আম গাছে মোট আম আছে সমান সমান যতগুলি আম গাছ ততগুলি করে আম, তাহলে এতটি আম, 625টি আম আছে। এই 625টি আম বাগানের সব আমের দাম 3125 টাকা। তাহলে 6টি আমের দাম কত, এতটি আমের দাম কত? তাহলে এবার আমি লিখতে পারি এই 625টি আম বিক্রি করেছি আমি, এতগুলি আমের দাম সমান সমান 3125 টাকা। তাহলে একটি আমের দাম সমান সমান 3125 ভাগ 625 টাকা। আর 6টি আমের দাম, 3125 ইন্টু 6 ভাগ 625, এই হলো এত টাকা। এটা তুমি এবার এই জায়গাটাকে এক্ষুনি কমপ্লিট করো। এই জায়গাটাতে তুমি কত পাও দেখো তো। ক্যালকুলেটর ইউজ করা যাবে না, হাতে কাটো, হাতে কাটো তাড়াতাড়ি, কুইক। তাহলে 3125 তাকে ভাগ করো 625 দিয়ে, ভাগ করলে হবে 5। এবার 5-এর সাথে গুণ করো 6 সমান সমান 30 টাকা। করে দেখো তো তোমার হলো কিনা। 30 টাকা কি হলো? এবার কি হচ্ছে, এই যে 30 টাকা, এটাই কি পাওয়া যাচ্ছে, 5টি পেয়ারা পাওয়া যাচ্ছে। সুতরাং আমি বলতে পারি, এবার আমি বলতে পারি 5টি পেয়ারার দাম, 5টি পেয়ারার দাম 30 টাকা। তাহলে একটি পেয়ারার দাম 30 ভাগ 5 সমান সমান 6 টাকা। তাহলে উত্তরে কি লিখব, একটি পেয়ারার দাম সমান সমান 6 টাকা। চলে আসো, সম্পূর্ণ সমস্যাটি পড়ে নাও। এখানে সম্পূর্ণ সমস্যাটি পড়ার পরে আমরা তার সমাধানে চলে আসব। এই পুরোটা সমাধান আমাকে করে দেখাতে হবে, আর সেটাই তোমার কাছে এখন সিডাব্লিউ 10 দাগ। এবার যাব 11 দাগে। তুমি হোটেলে গিয়ে 6টি রুটি খেয়েছো, তোমার খাওয়া বাবদ 30 টাকা বিল দিতে হয়েছে। 1 কেজি আটায় 25টি রুটি হয়, 3 কেজি আটার দাম এবং 4 কেজি চালের দাম সমান, 1 কেজি চালের দাম কত? তাহলে এখানে মানে কম্প্যারিজনটা এসেছে, কিন্তু তার আগে আমাকে এই আটার দাম বের করতে গিয়ে একটু আমাকে পরিশ্রম করতে হচ্ছে। তাহলে এই জায়গাটাতে আমাকে কি পরিশ্রম করতে হচ্ছে, এই জায়গাটা একটু লক্ষ্য করো। এখানে বলেছে যে তুমি হোটেলে গিয়ে 6টি রুটি খেয়েছো, তাহলে এবার 6টা রুটি বাবদ 30 টাকা দিতে হয়েছে। আবার 1 কেজি আটায় 25টি রুটি হয়, তাহলে 25টি রুটির দাম কত আগে বের করে নি। তাহলে এখানে আমি 6টি রুটি খেলাম, আমি হোটেলে গিয়ে 6টি রুটি খেয়েছি, যার দাম 6টি রুটির দাম কত হয়েছে, 6টি রুটির দাম সমান সমান 30 টাকা হয়েছে। এই তাহলে একটি রুটির দাম কত, একটি রুটির দাম হচ্ছে 30 টাকা ভাগ 6। আর 25টি রুটির দাম কত, 25টি রুটির দাম 30 ভাগ 6 ইন্টু 25, এত টাকা। তাহলে 6 দিয়ে কাটলে 5, 5 25, 125 টাকা। তাহলে এই 25টি রুটির যে দাম, সেটা 1 কেজি আটার দাম হচ্ছে। 3 কেজি আটার দাম কত? সুতরাং আমরা বলতে পারছি 1 কেজি আটার দাম, 1 কেজি আটার দামটা বের করে নিতে হলো আমাদের, 125 টাকা। 3 কেজি আটার দাম সমান সমান 125 গুণ 3 সমান সমান 375 টাকা। এতে আবার 4 কেজি চাল পাওয়া যায় এই টাকাতেই। সুতরাং এবার আমরা বলতে পারি 4 কেজি চালের দাম, 4 কেজি
চালের দাম 375 টাকা। 1 কেজি চালের দাম 375/4 টাকা। এখানে ভাগটা করো, কুইক, এক্ষুনি ভাগটা করবে। তোমাদের মধ্যে অনেকে ক্যালকুলেটর ইউজ করছো, এটা কিন্তু খুবই খারাপ কথা। পরীক্ষার হলে গিয়ে কিন্তু এর মজাটা বুঝতে পারবে। 375কে ভাগ করে দাও 4 দিয়ে, সমান সমান তুমি পেয়ে যাবে 93.75 টাকা। এটা তোমার বেরোলো কিনা আমাকে একটু বলো। তাহলে 1 কেজি আটার দাম আমি কত পেয়েছিলাম? 1 কেজি আটার দাম পেয়েছিলাম 125 টাকা। আর 3 কেজি আটার দাম কত পেলাম? 375 টাকা। 1 কেজি আটার দাম যদি 125 টাকা হয়, তাকে 3 দিয়ে গুণ করলে 375 টাকায় পাওয়া যায়। এই 375 টাকায় 4 কেজি চালের দাম। তাহলে 1 কেজি চালের দাম কত? 1 কেজি চালের দাম, তখন আমি কি করছি, এই টাকাকে 4 দিয়ে ভাগ করে দিচ্ছি, এই টাকাটা পাচ্ছি। তাহলে এবার উত্তর লেখো। উত্তর কি আছে? উত্তরে চাইছে যে 1 কেজি চালের দাম কত। লেখো 1 কেজি চালের দাম 93.75 টাকা। এই চলে আসো, পুরো সমস্যাটি পড়ো, সমাধান এই পর্যন্ত করো, তার মধ্যে ভাগ অঙ্কটা নিজে করবে। সম্পূর্ণটাই সিডব্লিউ হয়ে গেল। যাবো 12 দাগের সমস্যা, অর্থাৎ আজকের জন্য শেষ সমস্যা। দেখি আমার সমস্যাটা কেমন। একটা গোটা আপেলের দাম আর 3টি কমলা লেবুর দাম সমান। গোটা মানে একটা আপেল আর কি। একটি আপেলকে 4 টুকরো করা হবে আর প্রতিটি কমলা লেবুকে 8টি করে কোয়া আছে। 1 টুকরো আপেল ও 2 কোয়া করে কমলা লেবু প্রতিটি ছাত্রছাত্রীকে দেওয়া হবে। ভালো কথা। প্রত্যেকের জন্য 4 টাকা করে খরচ হলে একটা আপেলের দাম ও একটা কমলা লেবুর দাম কত কত? যতগুলো অঙ্ক করলাম তার মধ্যে একটা ভেরি ভেরি অঙ্ক, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। গোটা আপেলের দাম আর 3টে কলার দাম, কমলা লেবুর দাম সমান। এবার দেখো, একটা আপেলকে 4 টুকরো করলাম, এই আপেলটাকে সমান 4টে টুকরো করলাম। আর একটা কমলা লেবুর মধ্যে 8টা কোয়া আছে। এই 8টা কোয়ার মধ্যে আমি যদি 2টো করে কোয়া নিয়ে নিই, তাহলে এখানে দেখো, এই এই হচ্ছে 8টা কোয়া। একটা কোয়া, 2টো কোয়া, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। এর মধ্যে 2টো করে কোয়া যদি তুমি নিয়ে নাও, তাহলে কিন্তু একটা কমলা লেবু 4 ভাগের 1 ভাগ তোমার খাওয়া হচ্ছে। এই জায়গাটা বুঝতে পারলে তোমার অঙ্কটা সহজ হয়ে যাবে। আবার একটা করে যদি আপেলের টুকরো নাও, তাতেও কিন্তু তোমার দেখো 4 ভাগের 1 ভাগ নেওয়া হচ্ছে, তাই না? তাহলে এখানে তোমাকে এই জায়গাটা লিখে প্রকাশ করতে হবে। এখানে লিখে প্রকাশ করো 8টি কোয়া। 8টি কোয়া সমান সমান একটি লেবু। এটা একটি কোয়া সমান সমান কত? 1/8টি লেবু। 2টো কোয়া মানে কত? 1/8 ইন্টু 2 সমান সমান 1/4টি লেবু। এই আর 4টি টুকরো সমান সমান একটি আপেল। একটি আপেল, একটি টুকরো মানে কত? 1/4টি আপেল। এই যে আমি আপেলের একটা টুকরো, আপেলের একটি টুকরো আর লেবুর 2টি কোয়া, এই জায়গাটাতে আমি পেয়ে গেলাম কি কি? 1/4টি আপেল, 1/4টি আপেল প্লাস 1/4টি লেবু, এই দুটো আমি কিন্তু পেয়ে গেছি। তাহলে গোটাটার তুলনায় কি হলো? তাহলে 1 টুকরো আপেল আর 2 কোয়া, এই ছাত্রদের প্রত্যেকের জন্য 4 টাকা করে খরচ হচ্ছে। অর্থাৎ এই যে 1/4টি আপেল আর 1/4টি লেবু, এই দুটো মিলিয়ে সমান সমান দাম হচ্ছে কিন্তু 4 টাকা, তাই না? এবার 1/4 আর 1/4, 1/4 কমন নিয়ে নাও, থাকলো একটি আপেল। একটি আপেল প্লাস একটি লেবু, একটি লেবুর দাম সমান সমান 4 টাকা। এবার এই 1/4 এখানে গুণ আছে, কমন মানে গুণ নিয়েছি,
তাহলে এখানে একটি আপেল প্লাস একটি লেবু, এই দুটো একত্রে কি হচ্ছে 4 টাকা, এইটা উপরে গিয়ে 4 সমান সমান 16 টাকা হয়ে যাচ্ছে। এইটুকু আমি কিন্তু পেয়ে গেলাম, একটি আপেল একটি লেবু 16 টাকা দাম হলো। এবার দেখো আমাদের একটা অঙ্কে আমরা পেয়েছিলাম একটার দাম কত। এইবার একটার দাম যখন আমি পেয়ে গেছি, তাহলে আমার এই যে একটা আপেল আর 3টে কমলা লেবুর দামের এই যে কম্প্যারিজন, এখান থেকে আমাকে বের করতে হবে এবার। তাহলে এখানে কমলা লেবুর দাম বা আপেলের দাম দুটোই চেয়েছে, যে কোনো একটাকে আমি এখানে ধরে নিই। তাহলে আমার এখানে কম্প্যারিজনে পাচ্ছে কি একটা আপেল আর 3টে কমলা লেবু। তাহলে আমি এখানে কি লিখবো, এখানে একটা আপেল মানে 3টে কমলা লেবু। তাহলে এখানে লিখতে পারি একটা আপেলের পরিবর্তে লিখতে পারি 3টে লেবু, কমলা আর লিখছি না, প্লাস একটা লেবু সমান সমান 16 টাকা এদের দাম। 3টে আর একটা কত হয়, 4টে লেবুর দাম কত, 4টে লেবুর দাম সমান সমান 16 টাকা। একটি লেবুর দাম কত, একটি লেবুর দাম সমান সমান 16/4 সমান সমান 4 টাকা। একটা লেবুর দাম যদি 4 টাকা হয়, তাহলে একটা আপেলের দাম কত? তাহলে একটা লেবু সমান সমান, দেখো এখানে কি আছে, এই অঙ্কে চলে আসি, একটা আপেল মানে 3টে লেবু। তাহলে আমি এক কাজ করি, যে 3টে লেবুর দাম কত এটা বের করে রাখি, 4 গুণ 3 সমান সমান 12 টাকা। আর 3টে লেবু মানে কত, একটা আপেল, 3টে লেবু মানে একটা আপেল, 3টে লেবু মানে একটা আপেলের দাম সমান সমান 12 টাকা। আর উত্তরে কি লিখব, একটা আপেলের দাম সমান সমান 12 টাকা এবং একটা লেবুর দাম সমান সমান 4 টাকা। উত্তর হয়ে গেল আমার কমপ্লিট। এই পর্যন্ত এসে আমার উত্তরটা কমপ্লিট করলাম আমি। সম্পূর্ণ অঙ্কটাকে একবার দেখি। অঙ্কটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট বড়। এটা বুঝে বুঝে না করতে পারলে হবে না, এইভাবে পুরোটা তোমাকে বুঝে করতে হবে। তাহলে এটাও তোমার কিন্তু এখন সিডাব্লিউতে হয়ে গেছে এবং তুমি সিডাব্লিউ জমা করবে। এবার আসবো আমরা, যে আমাদের সিডাব্লিউ তো জমা করা হয়ে গেল, সিডাব্লিউ এখনই তুমি জমা করে দাও, যে কালি বলেছি সেই কালি। এইচডাব্লিউ কি থাকছে, এই 1 থেকে 12 দাগ, প্রশ্ন লিখবে তুমি লাল কালি দিয়ে, আর উত্তর লিখবে নীল কালি দিয়ে। ফ্রেশ খাতায় কমপ্লিট করবে। আমি যখন তোমাকে জমা করতে বলবো গ্রুপে, তখন জমা করে দেবে, যারা আমাদের অনলাইন এডুকেশনের সাথে যুক্ত আছো। তাহলে আমরা সমাপ্ত করলাম আমাদের 102 নম্বর ক্লাস। নিশ্চিত নবোদয় বই থেকে 102 নম্বর ক্লাস আমরা সমাধান করলাম। এই ক্লাসের পরেও যদি তোমার কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয়, আমাকে গ্রুপে জানাবে, আমি তোমাকে মুখে বলে দেব অথবা আবার করে দেব, মুখে বলে দেব অথবা কোষে তোমাকে আবার বুঝিয়ে দেব। তাহলে আজকের ক্লাস এখানে কি করব, শেষ করব। টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, প্র্যাকটিস করো, অঙ্কগুলোকে সঠিকভাবে বুঝে নেওয়ার চেষ্টা করো।